নমস্কার বন্ধুরা, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিব। বন্ধুরা দেখো, আমি এখানে কিছু গোটা আলু নিয়ে নিয়েছি আর গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রেসিপি বানাবো। এবারে আলুটা আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে। বন্ধুরা দেখো, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব। এই তেলে এই পেঁয়াজগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব। সেই কড়াতে আর একটু তেল দিয়ে দিব। গোটা গরম মশলা দিয়ে দিব, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে দিয়ে দিব রসুন বাটা। রসুনটা হয়ে গেছে। এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিব আদা বাটা। এবারে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিই। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। সামান্য জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই দেখো বন্ধুরা, মশলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা দেখেছো কত সুন্দর। টমেটোগুলো গলে গেছে। এবারে ভেজে রাখা পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতন লবণ। এই দেখো বন্ধুরা, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব জল। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। লুচি, পরোটা, গরম ভাতের সঙ্গে সব খাওয়ারে ভালো লাগবে। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। এবারে দিয়ে দিব ভাজা মশলা। এবারে তরকারিটা ঢেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে।